রূপালী ইলিশের সন্ধানে বঙ্গোপসাগর ও উপকূলের নদ-নদী দাপিয়ে বেড়াচ্ছেন জেলেরা। বছরের এই সময়ে জমজমাট হয়ে ওঠে উপকূলের মাছের পল্লীগুলো, কিন্তু ইলিশ শিকারে গিয়ে জেলেরা ফিরে আসছেন খালি হাতে। ক্যালেন্ডার অনুযায়ী ইলিশ মৌসুম ধরা হয় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। সে হিসেবে গত 11 জুন শেষ হয়েছে সরকার আরোপিত 58 দিনের নিষেধাজ্ঞা। মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেরা সমুদ্র থেকে ফিরছেন খালি হাতে। কিছু কিছু ট্রলারে মাছ পাওয়া গেলেও তা খুবই সামান্য। তাই তো পরিবারের ভরণ-পোষণ, দাদন ও ঋণের টাকা পরিশোধ নিয়ে জেলেদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আসলে আমরা এখন যে সাগরে যাই মাছ পাই না, যে কারণে যে ট্রলিংয়ে মাছগুলো ধরে লয়ে যায় বা ট্রলিংয়ের বাড়িতে মাছগুলো সব বাইরে চলে যায়, ভিতরে আসতে পারে না। আবার তারা যেগুলো ধরে এর থেকে মারিয়ে ফেলায় অনেক বেশি, যেগুলো তারা ধরে নেয় এর থেকে লস হয় অনেক বেশি, যে কারণে আমরা মাছ পাই না। সাগরের অবস্থা তো খারাপ, মাছ না পাইতে দিলে আমরা তো হয়তো দেখা যায় 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা খরচ করে আমরা সাগরে যাই। দেখা যায় একটা টিরিপ বাইয়া বেশি 60,000, 70,000 টাকা। এদের তো মালিকও বাঁচে না, আমাদেরকে যারা শ্রমিক এসে এদের পেট বাঁচে না, এই পরিস্থিতি। বাঁচলাম তো যে 50 দিন অবরোধ পালন করিয়া সাগরে গেলে মাছ পামু, এত মাছ পাইলাম না। এদিকে সাগর ও পর্যাপ্ত ইলিশ মাছ না পাওয়ার প্রভাব পড়েছে বরগুনার বাজারগুলোতে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ইলিশ। অল্প কিছু মাছ পাওয়া গেলেও তা রপ্তানি হচ্ছে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। ইলিশের দাম বৃদ্ধি পাওয়ায় তাই ক্ষুব্ধ ক্রেতারা। এখন বর্তমানে ইলিশের মৌসুম, কিন্তু আমরা বাজারে ইলিশ মাছ কিনতে আসলে বাজারে আমরা ইলিশ মাছ পাই না। এই ইলিশ মাছ যাই কিছু আসে এটা সম্পূর্ণ ঢাকার কিছু পাইকাররা আছে, এরা চড়া দামে কিনে নিয়ে যায়, যার কারণে আমরা সাধারণ ক্রেতা যদি মাছ কিনতে আসি তাইলে আমরা সেই মাছ কিনতে পারি না। আমাদের চাহিদার অনেক বাইরে এই মাছগুলো বিক্রি করতে, যার কারণে আমরা কিনতে পারি না। এই ভরা মৌসুমে আমরা মাছ পাই না, এটা হলো আমাদের সাধারণ মানুষের মূল কথা। মাছের সরবরাহ না থাকায় বাজারে উচ্চ মূল্যে মাছ বিক্রি হওয়ার কথা স্বীকার করছেন বিক্রেতারা। তবে সাগর ও নদ-নদীতে মাছ পাওয়া গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভাইজান নদীতেই মাছ নাই, জেলেরা নামে কিন্তু জাল পায় ঠিকই, কিন্তু মাছ পাইতে আসে না। বাজার নাই তো, বাজারে না থাকলে জাল্লেও না পাইলে তো বাজার আসবে না। জাল্লেরা পাইলে তাহলে বাজার আসবে, বিক্রি হইবে, সবাই পাইবে, কিন্তু এখন মাছ নাই বললেই চলে। এগুলো বেশিরভাগে চালানিরা লইয়ে যায়, দাম এই জন্য বিক্রিতে বেশি হয়। আর যারা ক্রেতা যারা আছে এরা দাম দিয়ে কিনতে পারে না, আমরা যাতে কিনি তার দামে ব্যস্ত পাই না। এইরকম বাজার চললে তো অসুবিধা হয়। বাজারে অত্যন্ত মাছ কম, এই জন্য মূল্য বেশি। এই আপনারা যদি একটু পরিদর্শন করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। গাঙ্গে কিছু মাছ হইলে বাজারেও মাছ বিক্রি হয় ভালো। এই অত্যন্ত কম গাঙ্গে মাছ পাওয়া যায় না, এই জন্য দাম 2500 টাকা, 2200 টাকা, 2400 টাকা মূল্যতে কেনা বেচা হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমশ উত্তাল হয়ে উঠছে সমুদ্র। পাশাপাশি সাগরে অবৈধ ট্রলিং বোটের আধিপত্য থামছেই না। সব মিলিয়ে আবহাওয়ার এমন বিরূপ আচরণের কারণেই মাছ কম ধরা পড়ছে বলে মনে করছেন এই মৎস্য কর্মকর্তা। আমার জানা মতে ট্রলিং হচ্ছে না এই মুহূর্তে। আর ইলিশ কম পাচ্ছে যাদের যে অভিযোগ, এর একটা বড় কারণ হতে পারে আবহাওয়া। একটা ট্রলার যখন সমুদ্র যাত্রা করে তাদের 12 থেকে 15 ক্ষেত্র বিশেষ আরও বেশি দিনের জন্য তারা স্টার্ট করে যে মাছটা ধরে নিয়ে আসবে, কিন্তু কিছুদিন পর সিগন্যাল শুরু হচ্ছে সাগর আবহাওয়াটা খারাপ, যে তারা 3-4 দিন ধরে থাকতে পারে না। এটা একটা কারণ হতে পারে মাছ কম পাওয়ার। আশা করি সমস্যাটা কেটে যাবে সামনে। আসলে সাগরে তো মাছ আছে নাকি? অবশ্যই এবছর খুব আপনাদের সবার সহযোগিতায় খুব চমৎকারভাবে আমাদের আইনটা বাস্তবায়ন করা হয়েছে। অবশ্যই মাছ আছে, মাছ পাবে। ট্রলিংয়ের যে ইকুইপমেন্টটা সেট করে এটা বৈধ না, কিন্তু তারা রিট করেছে আদালতে। তো আমরা এই আইনগত ব্যবস্থা নিচ্ছি যাতে আইন দিয়ে তাদের ঠেকানো যায়, তারপর ফিজিক্যাল অ্যাকশন। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাস মূলত ইলিশের মৌসুম। তবে মাছ না পেলে শুধুই ক্যালেন্ডারে থাকা তথ্য দিয়ে জীবন চলে না। অবৈধ ট্রলিং বন্ধ হবে এবং মাছ ধরার অনুকূল পরিবেশে হাসি ফুটবে জেলেদের মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালেক্ট।